আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে বেগুন এবং নতুন আলুর ঝোল তরকারি। আমি বাসায় ইলিশ মাছ এবং বেগুন আলু দিয়ে এই ঝোল তরকারিটা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই মজার হয়ে থাকে ইলিশ মাছের ঝোল তরকারি। আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করলে এমন কেউ নেই যে তার পছন্দ না। আর ইলিশ মাছ তো এভাবেই অনেকের অনেকভাবে পছন্দ করে থাকেন এবং অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। তাহলে চলুন ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তরকারিটা তৈরি করে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে একটু হালকা গরম করে নেব। এই তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ইলিশ মাছটা আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এরকম করে এক এক করে সবগুলো ইলিশ মাছ আমি এখানে দিয়ে ভেজে নেব। এই তো নিচের পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে উপরের পাশটা ভেজে নেব যাতে ইলিশ মাছটা সুন্দর করে ভাজা হয়। এই কারণে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাছটা ভালো করে ভেজে নেবেন। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি মাছগুলো এক এক করে প্যান থেকে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম ব্রাউন কালার করে একটু পেঁয়াজটাকে ভেজে নেবেন। এই পর্যায়ে আমি এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানিটা দিয়ে এ পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু খেতে তত ভালো লাগবে, আর তরকারির মধ্যে কোনো প্রকার মশলার কাঁচা গন্ধ থাকবে না। এই তো মশলাটা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি ইলিশ মাছের মতোই মোটা বড় লম্বা করে কেটে নিয়েছি। এই তো আলুটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে 10-15 মিনিটের মতো রান্না করে নেব যাতে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে ভিতর থেকে। আমি কিন্তু যখন আলুটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি যাতে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। এই তো এই পর্যায়ে এখন দিয়ে দিব আমি বেগুনটা কিন্তু আমি আলুর মতোই লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম করে আপনারা কেটে নেবেন। এই পর্যায়ে আমি বেগুনটা মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো সুন্দর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মেশানো হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো 20 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন যে বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এতেই বুঝতে পারবেন যে বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমি নাড়াচাড়া দিয়ে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং কয়েকটা বেগুন কিন্তু গলেও গিয়েছে। এরপর যে এখানে আমি দিয়ে দিলাম 1 মগ পানিটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব।
এই তো সুন্দর মেশানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব আমি মাছ, ভাজা ইলিশ মাছগুলো আমি উপরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা উপরে আমি সুন্দর করে এক এক করে বিছিয়ে দিব, মাছের মতোই বিছিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু পেঁচালার দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলা ঢুকে এবং টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব হাই হিটে। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো তরকারি থেকে কত সুন্দর ধুমা হচ্ছে আর তরকারিটা কিন্তু অনেক ভালো করে বলকাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিটা একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি পেঁচালাটা দিয়ে একটু ধনিয়া পাতাটা চেপে চেপে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম যাতে ধনিয়া পাতাটাও সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝটপট কম সময়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে তরকারিটা, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি তরকারিটা গরম গরম পরিবেশন করে নেব। এই তো সুন্দর তরকারিটাও আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ তরকারিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা খেতে কত সুস্বাদু এবং মজাদার হবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করে এরকম করে তৈরি করে খেতে পারেন, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এরকম সুন্দর করে যদি আপনারা রান্না করেন বাসায় তাহলে কিন্তু আঙুল চেটে পুটে সুন্দর করে ভাত খেয়ে নেবে কোনো কথা বলা ছাড়াই। আপনাদের যদি ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তরকারি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।